শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আমিও খুব ভালো আছি। তো শুরু করছি রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা। তো দেখো, আজকের সকালটা কত সুন্দর, কত সুন্দর সবুজ গাছে লাল ফুল ফুটে আছে, দেখতে কতটা ভালো লাগে। তো বন্ধুরা, সকালবেলা উঠে একটু বাইরে বের হয়ে যে আমাদের বাড়ির পাশের ফুল গাছ, এই যে আমাদের একটা সাজনা গাছ, তো দেখতে কতটা ভালো লাগে না? আমি প্রতিদিন উঠে প্রায় এই কাজটাই করি। তারপরে দেখো, প্রতিদিনকার মতো সকালবেলা যে কাজগুলো, সে কাজগুলো আমি এখন করব। তো দেখো, যে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে এখন আমি এই যে বাইরের যে আমাদের খাওয়ার জায়গাটুক, ডাইনিংয়ের মতো, ওই জায়গাটুক আমি এখন ঝাড় দিয়ে নিব। তো দেখো, উপরে আছে টিন, আর টিনটা হচ্ছে সাদা, আর তার উপরে নীল কাগজ পড়ে গেছে আর কি। তো ওই জন্যেই দেখতে মনে হচ্ছে কেমন ঘোলা ঘোলা লাগছে দেখতে। তো করার কিছুই নাই, এরকমই হচ্ছে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গেছিলো, আর এটুকুই বাকি ছিল। তো এখন ঘরগুলো আমি ঝাড় দিয়ে, দেখো খাওয়ার টেবিলটা যেখানে যে আমরা খাই, ওখানে তোমার থাল বাসনগুলো আগেই নামানো ছিল। এখন আমি টেবিলটা মুছে নিব, কারণ বলো তো, কত বিড়াল না হলে টিকটিকি অনেক কিছুই রাতের বেলা ঘোরাঘুরি করে, আর না মুছলেও ভালো লাগবে না, ঘিন ঘিন লাগবে। তো দেখো, আমি টেবিলটা মুছে নিচ্ছি। তারপরে যে বাসনগুলো ছিল ওগুলো আমি এখন মেজে নিব। তো দেখো, সবাই শুয়ে আছে। আজ শুক্রবার, কারোরই অত তাড়া নেই, পাড়াপাড়িও নেই, সবাই শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর আবহাওয়াটাও ঠান্ডা, একটু বাতাস হলো। তো দেখো, টাইম কলে জলও চলে আসছে এখন। এই যে পাইপ দিয়ে আমরা জল নিই, দেখছই তো, সে পাইপটাও লাগাই দিয়েছি। এখন ওখানে জল পড়বে, আর আমি দেখো বাসনগুলো মেজে নেব। তো বাসনগুলো মাজার আগে আমি একবার দেখে আসলাম যে রায় উঠেছে কিনা। তো রায় এখনও উঠেনি, ওর বাবার সাথেই শুয়ে আছে। তো বাসন তো অনেকই থাকে, কিছুটা রাত্রেও মাজা রাখা হয়, আর বাদ বাকিটা সম্পূর্ণ থাকেও, সেটা সকালে মাজা হয়। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করো, আর লাইক দিও, আর কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমার এক ভাস্তি কমেন্ট করেছে, পিসি তোমার মাছের চচ্চড়িটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো আমি বললাম যে তাহলে একদিন আসো, তাহলে তোমাকে রান্না করে খাওয়াবো। তো বলছে আচ্ছা, একদিন সময় করে এসে খেয়ে যাব। তো কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর তোমরা যত কমেন্ট করবে তত আমি সেইভাবে আমার ভিডিওগুলো তৈরি করব। তো দেখো, আমার বাসনটাও মাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, আমার শাশুড়ি মা সন্তোষী মায়ের উপাস করে, পূজা করে, আর সেজন্যই আজকে রুটি করব। তো রুটিটা যেহেতু করবই, ওই জন্য গ্যাসটা ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি, আর সবার জন্যে সকালে আজকে রুটি করব। আর দেখো, আমার রান্নাঘর আমি খুব যত্ন করে রাখি, কারণ রান্নাঘরটা আমি এর আগেও বলেছি আমার কাছে অনেকটাই প্রিয়, অনেকটা মানে খুবই প্রিয়। রান্নাঘরে আমি বেশিরভাগ সময় কাটাই, আমার ভালোও লাগে। তো দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি আমার ঘরে চলে আসছি। ঘরটা এখন মুছে নেব, কারণ দিনের মধ্যে দুবার তো অন্তত ঘর মুছতেই হয়, কারণ রায় অনেক নোংরা করে, অনেক খেলা করে, সে কাগজপাতি ফেলে রাখে। তো সকালে একবার ঘর মুছি, আর বিকালে একবার ঘর মুছি। তো বন্ধুরা, দেখছোই তো, আমার ঘর মোছা প্রায় হওয়ার মধ্যেই হয়ে গেছে। তো ঘর মোছাটা হয়ে গেলে আমি এখন অন্য কাজে চলে যাব। তো দেখো, এদিকে আবার কে যেন ডাকলো, আমি আবার উঠে গেলাম। সকালের কাজগুলা কিন্তু নিরিবিলিতে করতে খুবই ভালো লাগে, আর সকালের কাজটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়।
আর বলো তো কি, আমি তো এখনও স্ট্যান্ড কিনতে পারিনি, আমার ভিডিও করতেও খুবই সমস্যা হচ্ছে, ভিডিও করতেও মানে ভালো পারছি না। তো আশা করছি দু একেই হয়ে যাবে। তো দেখো আমি ঘর দুয়ার মুছে আমি চানটাও সেরে নিয়েছি, চানও করে ফেলেছি। তো দেখো আমি এখন চলে যাব রান্নাঘরে, সবার জন্য চা বানাবো। তো দেখো জল তুলে দিয়েছি, আর এদিকে কর্তা বসে পড়েছে তরকারি করতে। তো দেখো আমাদের গাছের মিষ্টি কুমড়ার ডোগা, কর্তা এখন বসে বসে ওগুলা কুটছে। চাও কিন্তু এখনও খাওয়া হয়নি, এখন সবাই চা খাবো। তো দেখো এই চাটা নিয়ে আমি এখন ঘরে যাব। তো ঘরে যেতে দেখো কারেন্ট চলে গেল। তো দেখো চাটা খাওয়া শেষ, এখন আমি সকালে সবার জন্য রুটি বানাচ্ছি। আর এদিকে কাঁঠালটা ভালো না, মনে করেছিলাম যে কাঁঠালটা ভালো হবে, সবাই কাঁঠাল দিয়ে রুটি খাবো, কিন্তু কাঁঠালটা ভালো না। তো মনে করেছি যে এখন রুটিটা অন্তত ডিম ভাজা দিয়েই খাবো। তো দেখো আমি কতগুলা রুটি বানাচ্ছি সবার জন্যই। বন্ধুরা, তোমাদের রুটি বানাতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভালো লাগে। তো দেখো আমার রুটি বানানো শেষ, আর সবার জন্য আমি সকালের খাবারও থালে থালে বাড়া হয়ে গেছে। তো সকালের রুটি আর ডিম ভাজা সবাই খেয়ে নিয়েছি। এখন সে বাসনগুলো এখন আমি গ্যারেজ ঘরে মাজবো, কারণ ওখানে এখন জল খুবই আসতে যাচ্ছে রান্নাঘরে। আর দেখো গ্যারেজ ঘরে জল কত জোরে জোরে পড়ছে, আর ঠান্ডা জলে বাসন মাজতেও তো ভালো লাগে। তো দেখো এই যে মাজনিটাও আমি নিয়ে আসলাম এখন রান্নাঘর থেকে, এখন আমি বাসন মাজবো। তো বন্ধুরা, আমার এই ডেলি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি একটু হলেও বসে থাকি, আর কমেন্ট পড়তেও ভালো লাগে। তো দেখো আমি বাসন মাজা শেষ করে এদিকে আগেই ভাতের জল গ্যাসে দিয়ে দিয়েছিলাম, যে জলটা ফুটুক আমি ভাত তুলে দিব। তো দেখো আমি ভাত তুলে দিলাম, ভাতও হয়ে গেছে। আর এই পাশে দেখো ডিমের আলু চচ্চড়ি করব, ডিমের আলু চচ্চড়ি। তো দেখো ডিম ভাজা হয়ে গেল, এখন আমি আলুগুলো সুন্দর করে ভাজাভাজি করে কষাই নিব। নিয়ে দেখো ডিম আর বড়ি দিয়ে দিয়েছি। তো রান্না শেষ করতে না করতে এদিকে দুপুরবেলা এত জোরে ঝড় উঠে আসলো, মানে মনে হলো যে বিশাল আকৃতির ঝড় হবে, কিন্তু শুধু বাতাস হয়েই থেমে গেল, বৃষ্টি আর হলো না। এটা আমাদের ছাদ উপরের। তো বৃষ্টি দেখে আমরা আর খাওয়া দাওয়া করিনি, কারেন্টও চলে গেল, এখনও খাওয়া দাওয়া হয়নি। ঝড় বৃষ্টি দেখছি, বৃষ্টি খুবই কম হয়েছে, ঝড়টাই বেশি হয়েছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণ বাতাস হচ্ছে। তো ছাদ থেকে দেখো আমি আর রায় নিচে গেলাম, নিচে ভালোই বাতাস হচ্ছিল। তা আমি আর রায় দেখো রাস্তার উপর নিচে দাঁড়ায় দেখছি, আর রায় দেখো হাসছে, এদিক ওদিক দেখছে। আর ও নামবে না কোলে থেকে, মেঘ ডাকছে তো, ও কোলে থেকে নামবে না, কোলেই থাকবে। তো দেখো দেখে এসে আমরা এখন দুপুরের খাওয়া খেলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখো রায় বসে আছে আর টাকা গুনছে। তো সবাই ভালো থাকো, সুস্থ।